আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ, সেহরির শেষ সময়, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্ত সময়, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি এবং প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি আপনাদের মাঝে তুলে ধরব। তো আজকে শুক্রবার 3 জানুয়ারি 2025 ইংরেজি, 19শে পৌষ 1431 বাংলা, 2 রজব 1446 হিজরি, ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপর অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে ঢাকার মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 5টা 16 মিনিটে এবং ইফতারের সময় হলো সন্ধ্যা 5টা 28 মিনিটে। এবং আজকে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে 5টা 21 মিনিটে এবং শেষ হবে 6টা 40 মিনিটে। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 12টা 3 মিনিটে, শেষ হবে 3টা 47 মিনিটে। আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে 3টা 48 মিনিটে, শেষ হবে 5টা 23 মিনিটে। মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে 5টা 27 মিনিটে এবং শেষ হবে 6টা 43 মিনিটে। এশার নামাজের ওয়াক্ত শুরু হবে 6টা 44 মিনিটে, শেষ হবে 5টা 16 মিনিটে। এখন আলোচনা করব নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ। তো সকালে হলো 6টা 41 থেকে নিয়ে 6টা 56 পর্যন্ত, এবং দুপুরে 11টা 57 থেকে নিয়ে 12টা 2 পর্যন্ত, এবং সন্ধ্যায় 5টা 8 থেকে নিয়ে 5টা 23 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময়গুলো থাকে এর মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না। এটা হলো হারাম ওয়াক্ত অর্থাৎ নিষিদ্ধ ওয়াক্ত। তো আজকে সূর্যাস্ত যাবে 5টা 24 মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে 6টা 41 মিনিটে। এগুলো ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে চট্টগ্রামে 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করে গণনা করবেন। এবার যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আর এই সূত্রকে আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।